ঢাকা হচ্ছে বিভাগ আর নারায়ণগঞ্জ হচ্ছে জেলা। আর যে পয়েন্টটাতে আমি বর্তমানে আছি, আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে নারায়ণগঞ্জের ডগরির চরের টলার ঘাট। ওই যে আমার পিছনে একটা টলার, আর ওই যে ওই পাশটা পার হবো এই টলারের মাধ্যমে। ওই পাশটা হলো কুশরা, গ্রামের নাম হচ্ছে কুশরা। ডগরির চরটা পার হলেই ওই গ্রামটিতে যাবো আর কি। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে হচ্ছে নৌবাহিনীর একটা ক্যাম্প। এই ক্যাম্পটা কেবল নতুন আর কি। ওই ট্রলারে করে এই পাশ থেকে ওই ওই পাশে ওই যে ওই গ্রামটিতে যে চর আছে ওই চরে যাব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেহেতু এখান থেকে ট্রলারের মাধ্যমে যাতায়াত। আর এখানে আরেকটা বিষয়, ফেরিঘাট আছে। এই যে আমার পিছনে একটা ফেরি আছে এখানে, কিন্তু ফেরির মাধ্যমে গাড়িগুলি যা আছে ওই চর থেকে নারায়ণগঞ্জ শহরে যারা আসবে তারা কিন্তু ফেরির মাধ্যমে যায়। পিছনে যে ট্রলারটি সেটি ছেড়ে গেল ওই যে ওই চরের উদ্দেশ্যে, কিন্তু এখন ট্রলারটা মিস করলাম। তো পরবর্তী ট্রলারের অপেক্ষা কিন্তু এখানে অপেক্ষা করতে হবে, কারণ ট্রলার ছাড়া এই পার থেকে ওই পার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এই পাশে আছে একটা ফেরি। এখানে যদি যে যানগুলো আছে ওই পার থেকে, যে শহর থেকে এই পারে যে যানগুলো আসে, সেই ফেরির মাধ্যমে কিন্তু এই পার আর ওই পার পারাপার। নদীটা পার হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই ট্রলার, এই নৌযানটি। নৌযানের মাধ্যমে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া যাবে মাত্র 5টি টাকার বিনিময়ে। কারণ হলো কুড়ার চর বলে আর কি, কুড়ার চর। ডগরি চরটি হচ্ছে কুড়ার চর। তো ওই ট্রলার ছাড়া এখানে আর কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই ট্রলারের মাধ্যমেই এই নদীটা পার হতে হবে। নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি যখন পার হবেন, সেক্ষেত্রে আপনাকে 5টি টাকার বিনিময়ে পার হতে হবে। আর যারা নারায়ণগঞ্জ এবং এই কুশরা ওই যারা খুব সহজেই কিন্তু তারা এই ট্রলারের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরে এসেও তারা অফিস করতে পারে।